সরাসরি আপনাদের নিয়ে যাব দীঘায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে আগামীকাল রথযাত্রা রয়েছে, তার আগে তদারকিতে নিজে গতকালই তিনি পৌঁছে গিয়েছেন দীঘায় এবং আজকে কিছুক্ষণ আগে প্রস্তুতি বৈঠক করেছেন রাজ্যের 5 জন মন্ত্রী। তাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন গোটা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ক্রাউড ম্যানেজমেন্ট যাতে সম্ভব হয়, সেই দায়িত্ব নিজে তিনি উপস্থিত রয়েছেন দীঘায়। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছেন, ঘুরে দেখছেন এলাকা। এটা যে হচ্ছে না, এটা একবার তুমি তো সোজা করে রেখে দিচ্ছ, তোমাকে তো টার্ন করতে হচ্ছে না। না, টার্ন করতে হচ্ছে না, কিন্তু একটু অ্যালাইন করা যাচ্ছে না, সেই হিসাবে রেখে দেবো। মানে এখন আমি বুঝে গেছি আপনার যেটা আছে, যেটা দেরি হবে। দেখো দেখো দেখো, আবার বলছো, এই যে 3টে জায়গা, এতটা স্পেস তোমার লাগবে না। এটা হচ্ছে আগে তুমি রাস্তার মধ্যেখানে রেখে দাও, জগন্নাথ, ঠিক আছে? এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম, আর এখানে ঠিকই আছে। ঠিক আছে, জায়গা কমে গেল। এবার তুমি যখন রথ যাবে, একটা একটা করে যাবে। এই গেল আগে, এই গেল পরে, জগন্নাথ চৌড়া 20-21 ফুট আছে, এই রাস্তা 33 ফিট আছে, তো 40 ফিট হয়ে গেল, 7 ফিট কমে গেল। ওরে বাবা, এটা হয়ে যাবে। এখন অ্যালাইনমেন্ট যেটা আছে, সেই প্রথম অ্যালাইনমেন্ট যেটা করবো সেটাই রাখতে হবে। ম্যাডাম এটাই তো, জগন্নাথটা থাকবে মাঝখান থেকে, দেখা যাবে। আপনি জগন্নাথের সামনে আরতি করবেন, তখন সবাই দেখতে পায় ওখান থেকে। আমি কি বলছি, এটা একজন গেলেই হবে, শুধু গ্যাপ রাখবে, যেটা বলরাম সমুদ্রের মধ্যে একজন যেতে পারবে। জাস্ট আমি গেলাম, আর ওপরে ইস্কনে যারা থাকলো তারা থাকলো, ওই দুজন থাকলো, ঠিক আছে? হ্যাঁ, সই গেল। বলরাম সমুদ্র আগে, ওই রাস্তায় ভাবে চলো। তিনটেই অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক কি শেষ? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন তিনি? দেখো, যে প্রস্তুতি বৈঠক যেটা শুরু হয়েছিল আমাদের এই নতুন যে দীঘার মন্দির, সেখানে সেই প্রস্তুতি বৈঠক শেষ হয়েছে এবং ঠিক 2:30টার সময় আমরা দেখলাম সেখান থেকে, যেখানে ঘটছিল বৈঠকটা, সেখান থেকে মুখ্যমন্ত্রী বেরোন এবং বাকি প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের নিয়ে সরাসরি দীঘার যে মূল মন্দির, তার যে গর্ভগৃহ, সেখানে তিনি প্রবেশ করেছেন। আমি তোমাকে একটা ছবিটা দেখিয়ে নেব যে অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল এই মূর্তি কিন্তু তৈরি হয়েছিল এবং তারপরে তিনি এখানে মন্দিরে যান এবং তারপরে যে রথ নির্মিত হয়েছে, যে ছবি আমরা সকাল থেকে দেখেছি, আমরা দেখিয়েছি যে রথ 3টি নির্মিত হয়েছে এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য, সেই রথও তিনি কিন্তু সরেজমিনে নিজে একবার দেখতে যান কী রকমভাবে রথ তৈরি হয়েছে সেই বিষয়টা। এবং আজকে আমরা জানি যে রথের আগের দিন বেশ কিছু উৎসব থাকে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নেত্র উৎসব। সেই নেত্র উৎসব দিনভরই চলে এবং তাতে কিছুটা সময় তিনি যোগদান করেন এবং তারপর সেখান থেকে যে নির্মিত রথ 3টি, সেটি তিনি দেখতে যান এবং তারপরে তার এই যে কর্মসূচি, অর্থাৎ কালকে রথযাত্রা সম্পর্কিত যে কর্মসূচি, সেটা কিন্তু এইটুকুই রয়েছে। তারপরে তার কিছু বৈঠক রয়েছে, সেখানে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তারপর আগামীকাল যে রথ, সেখানে তিনি যোগ দেবেন। এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নবনির্মিত দীঘার যে জগন্নাথ মন্দিরের ছবি এবং এই যে জগন্নাথ মন্দির, যেটা আজকে সকাল থেকে যার গর্ভগৃহ আবারও খুলে দেওয়া হয়েছে। আমরা জানি এর আগে যেরকম বিধি অনুযায়ী স্নানযাত্রার পরে 14 দিন জগন্নাথের তখন জ্বর থাকে এবং তিনি তখন একেবারেই নিভৃত বাস করেন, সাদা পোশাক পরেন, খাওয়া দাওয়া করেন না, শুধুমাত্র ওষুধ এবং পাঁচন তাকে দেওয়া হয়। আজ থেকে যে মূল যে 56 ভোগ, সেই 56 ভোগ আবারও শুরু হয়েছে এবং সাধারণের জন্য আবারও গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে জগন্নাথ দেব তিনি ভক্তদের আবার দর্শন দিতে তৈরি। সকালবেলা মঙ্গল আরতি হয়েছে, আগামীকালকেও মঙ্গল আরতি থাকবে এবং তারপর সকাল 10টার পর যে পদ্ধতি আছে পাণ্ডে বিজয় বলে আমরা জানি, যে রথে যে বিগ্রহ, 3টি বিগ্রহ সেকে রথে স্থাপনা করা হবে। তার আগে আজকে রাত্রি এই যে মন্দির চত্বরে, যেখানে একটু আগেই মুখ্যমন্ত্রী গিয়ে রথ দেখে এলেন, সেই মন্দির চত্বর থেকে আজকে রাত্রেই রথ বার করে রাস্তায় নিয়ে আসা হবে। রাস্তায় যেখান থেকে রথ সূচনা করবে কালকে, সেই জায়গায় রেখে একেবারে নির্দিষ্টভাবে সেটাকে বলা চলে পজিশন করে নেওয়া হবে এবং তারপর যে ফুলের সাজ, সেই ফুলের সাজে সাজানো হবে
কালকে ভোরবেলা এবং তারপর সকাল 10টার পর থেকে রথযাত্রার যে পদ্ধতি সেগুলো শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে যেটা এখনও নির্ধারিত হয়েছে 10টার পর থেকে সেই পদ্ধতি শুরু হবে। তারপরে মুখ্যমন্ত্রী এখানে আসবেন, সোনার ঝাড়ু দিয়ে তিনি রথের সামনের রাস্তা পরিষ্কার করবেন, তারপর সেই রাস্তা দিয়ে 1 কিলোমিটার রথ হেঁটে যাবে মাসির বাড়ি পর্যন্ত। আর এই যে মাসির বাড়ি সেটা একেবারেই কিন্তু সমুদ্র সৈকতে বলা যায়, সমুদ্রের একদম গায়ে। সেখানে পুরনো একটি জগন্নাথ মন্দির রয়েছে, তার পাশেই মাসির বাড়ি নির্মিত হয়েছে। সেই মাসির বাড়ি অবধি রথযাত্রা হবে এবং তার জন্যই কিন্তু এই প্রশাসনিক আলোচনা, যেগুলো মুখ্যমন্ত্রী এক্ষুনি সারলেন, মন্দির এবং রথ পরিদর্শন করলেন। এরপর তার রাজনৈতিক কিছু কর্মসূচি রয়েছে, কিছু বৈঠক রয়েছে, সেগুলো তিনি কিন্তু করবেন। অরিত্রিক, ধন্যবাদ।